আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ব্যতিক্রমধর্মী জলপাইয়ের আচার বানানো আপনাদের দেখাবো, যেটা খুবই সুস্বাদু এবং টেস্টি হবে। তার জন্য আপনাকে জলপাইটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমরা জলপাইটাকে কুচি কুচি করব। এইভাবে কুচি কুচি করব যাতে মশলাগুলো ভালোভাবে তার মধ্যে ঢুকে যায়, তাহলে অনেক টেস্টি লাগবে জলপাইয়ের আচারটা। আমরা পরিমাণ মতো এখানে চিনি দিয়ে ভালোভাবে মেখে এটা রেখে দিতে হবে আমাদের 3-4 ঘন্টা আমরা রেখে দেব। আমি সন্ধ্যাবেলায় রেখে দিয়েছিলাম মেখে রাতে, তারপরে একদম পরের দিনে রান্না করব। তো এটা আমাদের ভালোভাবে মেখে এটা আমাদের কিছু সময়ের জন্য রেখে দিতে হবে, যাতে মিষ্টিটা এর মধ্যে ঢুকে যায় ভালোভাবে এবং নরম হয়। এরপর আমাদের এই যে জিরা, ডাল মশলা এবং মরিচ ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। গুঁড়ো করে সেটা রেখে দেব এবং এবার চুলাতে সেই আমাদের রেখে দেওয়া জলপাইগুলো তুলে দেব এবং তার সাথে আরও কিছু চিনি মিশিয়ে দিব, কারণ এটা হচ্ছে মিষ্টি আচার। তো চিনি আপনি বেশি দিলে টক ঝাল একটা মিষ্টি আচার তৈরি হবে, যেটা অনেক ভালো লাগবে আপনাদের খেতে। তো অল্প একটু পানি দিয়ে এটা আমরা তুলে দিলাম এবং এটা বারবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একসময় হলুদ কালার ধারণ করবে, দেখেন। তো এইভাবে প্রসেসিং হচ্ছে আমাদের সেই টেস্টি জলপাই আচার। এই যে কালার ধারণ করেছে হলুদ, আস্তে আস্তে এভাবে জাল দিতে থাকবো আমরা মিডিয়াম আঁচে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। দেখবেন যে আস্তে আস্তে এটা লাল কালার হয়ে যাবে। এবার এরপর দিয়ে আমরা হলুদ গুঁড়া দিয়ে দেবো, মরিচ গুঁড়া দিয়ে দেবো এবং আমাদের সেই স্পেশাল চাট মশলাটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। জলপাইয়ের আচার আমাদের সবারই ভালো লাগে। জলপাইয়ের আচারের কথা শুনলেই আমাদের জিভে জল চলে আসে। তো এটা খুবই একটা টেস্টি আচার এবং এটা ভিন্ন একটা আচার, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনি বাসায় ট্রাই করতে পারেন এইভাবে, আর খুবই ইজি একটা প্রসেস, সবাই বানাতে পারবেন ইচ্ছা করলে। তো আমরা নাড়তে থাকবো নাড়তে নাড়তে একসময় দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এই দেখেন হাতে ধরলে আঠালো ভাব এইরকম হবে, তখন বুঝবেন যে আচারটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখতে এবং কত টেস্টি আচার। এইভাবে আপনারা বানিয়ে